বিপদের দিনে তিনি তাদের পাশে দাঁড়াবেন। এই মহিলা সেই মহিলা যিনি দেশ ছেড়ে চলে যান নাই, তাকে বলা হয়েছে তুমি দেশ ছেড়ে চলে যাও, সব মামলা তুলে নেওয়া হবে। তিনি বলছেন যে আমি কোথাও যাব না, বিদেশে আমার কোনো বাড়ি ঘর নাই, এই বাংলাদেশে আমার সব, আমি মরলে এখানেই মরবো। তাই তিনি করেছেন, আল্লাহ তাকে এখান থেকে নিয়ে গেছেন। বন্ধুগণ, আজকে এই নির্বাচনে এই দুই নেতা নেত্রী, আমাদের শহীদ হোসেন জিয়া রহমান আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান সাহেব, তিনি এখন আমাদের নেতৃত্বে আছেন। দেখছেন না আপনারা? উনি যেদিন লন্ডন থেকে ঢাকায় ফিরলেন, ঢাকায় মানুষের জায়গা দেওয়ার উপায় ছিল না, লক্ষ লক্ষ মানুষ সেদিন ঢাকায় উপস্থিতের জন্য তাকে সম্বর্ধনা জানায়। কেন? এই কারণে যে মানুষ মনে করে এই দলটা, এই পরিবারটা এবং খালেদা জিয়া এবং শহীদ জিয়ার ছেলে তারেক রহমান, তিনি বাংলাদেশে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবেন, সামনের দিকে নিয়ে যেতে পারবেন। আল্লাহর অশেষ রহমত, সেই নেতাকে আমরা এখন সামনে পেয়েছি। সেই নেতা অনেক কথা বলেছেন, নেমেই তিনি জনগণের সামনে যে কথাটা বললেন, কি বললেন? আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটা কিসের? যে এই দেশটাকে উন্নত করবার, মানুষের অবস্থার পরিবর্তন করবার, মানুষকে তার উপযুক্ত অধিকারটা দিয়ে দেওয়ার, এই কথা বলে তিনি যুদ্ধে নেমেছেন না, এই নির্বাচনের সঙ্গে আমরা নেমেছেন। এখানে আমাদের আমাদের তারেক রহমান সাহেব অনেকগুলো পরিকল্পনার কথা বলেছেন। তার মধ্যে একটা তিনি বলেছেন ফ্যামিলি কার্ড। আপনারা দেখছেন এটা মায়েদের জন্য, যে প্রত্যেক বাড়িতে একজন মা প্রধান যিনি, তিনি একটা কার্ড পাবেন। এই কার্ডটা দিলে তিনি এই কার্ড থেকে ন্যায্য মূল্যে আপনার চাল, ডাল, লবণ, আটা এগুলো কিনতে পারবেন, আর সেই সঙ্গে হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন, আর তিনি এইটা দিয়ে বাচ্চাদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি করতে পারবেন। অর্থাৎ তার হাতে একটা শক্তি তুলে দেওয়া হলো, একটা অস্ত্র তুলে দেওয়া হলো, যেটা দিয়ে তিনি তার পরিবারকে আগায় নিয়ে যেতে পারবেন। আর আমাদের কৃষক ভাইদের জন্য আরেকটা কার্ড তিনি করবেন বলেছেন, এটা হচ্ছে কৃষি কার্ড। এই কার্ডটা বদলে আমাদের কৃষক সে ন্যায্য মূল্যে সার পাবে। সার নিয়ে সমস্যা হচ্ছে না? হ্যাঁ, সমস্যা হচ্ছে। এই সরকার সার ঠিক মতো বিক্রি করতে পারছে না। আমরা আসলে সেই সার ঠিক মতো বিক্রির ব্যবস্থা করব। আর কৃষকের হাতে যে কার্ড থাকবে, এই কার্ডে তিনি ন্যায্য মূল্যে সার পাবেন, বীজ পাবেন, সেচের ব্যবস্থা করতে পারবেন। বন্ধুগণ, এছাড়াও স্বাস্থ্য সেবা, অর্থাৎ হাসপাতালে গেলে চিকিৎসা ভালো পাওয়া যায়, এই হাসপাতালগুলোতে যাওয়া যায় না, এখন মানুষ চিকিৎসা পায় না। এই অবস্থার আমরা পরিবর্তন করব। আমরা লেখাপড়ার জন্য এখানে মা বোনেরা আছে, মেয়েরা আছে, আমাদের বেগম খালেদা জিয়াই ক্লাস 12 পর্যন্ত মেয়েদের লেখাপড়ায় বিনা পয়সায় কোনো ব্যবস্থা করছে, যে ক্লাস 12 পর্যন্ত মেয়েরা বিনা পয়সায় করতে পারবে, এবং চাকরির